প্রাপ্তিদা কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে ফিশ কারি। এই জন্য চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে কিছুটা সরিষা তেল দিয়ে প্যানটা গরম করে নিলাম। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে না কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে ভেজে নেব। এখন এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা মোটামুটি শেষ, এখন উঠে নিচ্ছি। উঠে নিলাম। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম কালো জিরা, এবং পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে আসছে। এখন দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলা, কেটে ধুয়ে নিয়েছি, ডাঁটা আর আলু। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও সামান্য লবণ। এগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে নিয়েছি। সিদ্ধ হয়ে জল শুকিয়ে আসছে, মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম, নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। এখন মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি হয়ে এসছে। এখন দিয়ে দেবো টমেটোর ফালিগুলো। টমেটোর ফালি দিয়ে দিলাম। আর একটু সিদ্ধ সিদ্ধ করে নেবো। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ঢাকা খুলে নিলাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি খুব ভালো লাগবে খেতে। আপনারা একবার চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের কাছেও। তো ফাইনালি আমার রান্না শেষ। এখানে কিরকম গ্রেভি আসছে, খুব ভালো লাগছে। আপনারা চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা।